সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লেও রাজধানীর পাম্পগুলোতে স্বস্তি ফেরেনি আজও, যেটি বলছিলাম। আর জ্বালানি পরিস্থিতির খবর নেব, রাজধানী বিজয় সরণি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আমরা কালকেই দেখেছি যে কিছুটা হলেও স্বস্তি মিলেছিল। আমরা গ্রাহকের কাছ থেকে, মোটর সাইকেল চালকদের কাছ থেকে শুনছিলাম যে আগে যেখানে 7-8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা লাগতো, সেখানে 2-3 ঘন্টা বা 1.5 ঘন্টা, 2 ঘন্টাতেও তেল মিলছে। একদিনই পরিস্থিতিটা আবার বদলে গেল কিভাবে? আবারও আমরা দীর্ঘ লাইন দেখতে পাচ্ছি, ভোগান্তি দেখতে পাচ্ছি। একটু যদি বিস্তারিত শুনি আপনার কাছে। রঞ্জন, আমি যদি একটু বলতে চাই যে আমি যে পাম্পটাতে দাঁড়িয়ে আছি সেটা তেজগাঁও সিটি ফিলিং স্টেশন। সেখানে মূলত যেটা হচ্ছে গতকাল ভোর 6টার সময় তেল শেষ হয়ে গেছে এই পাম্পের। এর পরবর্তীতে আসলে তারা তেল আনেনি। গতকালকে শুক্রবার ছিল, সাপ্তাহিক ছুটি থাকার কারণে কিন্তু এই তেলের পাম্প বন্ধ ছিল। এরকম সাপ্তাহিক ছুটির দিনেও কিন্তু রাজধানীতে অনেক পাম্প রয়েছে যারা কি বন্ধ ছিল। তবে আজকে পরশুদিনের যে বিষয়টা, বৃহস্পতিবার আমরা যেটা দেখাতে পেরেছিলাম যে সাধারণ তেল গ্রাহক যারা আছেন তারা কিন্তু বলছিলেন যে কিছুটা স্বস্তি ফিরেছে, লাইনের দীর্ঘ লাইনটা ছিল না, গরম উপেক্ষা করেও তারা কিন্তু তাদের গায়ে লাগেনি সেই ভোগান্তিটা। তবে এই যে শুক্রবারটা যেহেতু বন্ধ থাকার কারণে আজকে সেই চাপটা কিন্তু আজকে পড়েছে। সেটা কিন্তু এখানকার যারা তেল পাম্প কর্তৃপক্ষ যারা আছেন তারা এই বিষয়টা কিন্তু আমাদের সঙ্গে জানিয়েছিলেন বিষয়টা নিয়ে। তো সেই বিষয়টা প্রেক্ষাপটেই বলা যায় যে আজকের প্রতিটা পাম্পে দীর্ঘ লাইন, এবং কি এই যে পাম্পগুলো রয়েছে সেখানে মোটামুটি বলা যায় তেল আনতে কিছুটা বিলম্ব হচ্ছে ডিপো থেকে। বিশেষ করে দুপুরের পর থেকে কিন্তু অনেক পাম্পে আমরা তেল আনতে দেখেছি, এবং কি কিছুক্ষণ মধ্যে হয়তো বা আধা ঘন্টা পরে এই স্টেশনে, এই ফিলিং স্টেশনে তেল দেওয়া শুরু হবে। সেই প্রেক্ষাপটটা কিন্তু আমি আপনাকে দেখানোর চেষ্টা করলাম যে তেল মাত্র এসেছে, মাত্র তারা মজুত করছেন। তো এই পাম্পে আজকে সারাদিন প্রায় বলা যায় তারা বলছিলেন যে 27,000 লিটার তেল আসবে। তার মানে বুঝতে পারছেন যে আগে যে চিত্রটা ছিল 9,500 লিটার প্রতিটা পাম্পে দেওয়া হতো, সেখান থেকে কিন্তু কিছুটা হলেও সরবরাহ বেড়েছে। তার মানে এই যে দীর্ঘ লাইন, সেই দীর্ঘ লাইনের চাপটা যদি এখানে 27,000 লিটার চলে আসে এই পাম্পে, তাহলে এই দীর্ঘ লাইনের চাপটা হয়তো বা কমার সম্ভাবনা দেখছেন এই কর্তৃপক্ষরা। আর পাশাপাশি আমি যদি একটু বলতে চাই যে এখানে সকাল থেকে তারা অপেক্ষা করেছেন, দীর্ঘ অপেক্ষার যে লাইন, সেই লাইনটা কিন্তু আসলে একটু দেখানোর চেষ্টা করছি। মোটর সাইকেল থেকে শুরু করে এখানে ডিজেল দেওয়া হচ্ছে, ডিজেলের জন্য আলাদা লাইন, এবং কি অকটেনের জন্য কিন্তু আলাদা লাইন। তো এখানে প্রত্যেকেই আছেন। কতটা কষ্ট হচ্ছে আসলে, কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? আমরা সকাল 9টা পর্যন্ত এখানে আসছি, এখন পর্যন্ত আছি সিরিয়াল, এখনো তেল তো শুরু হয় নাই। ওই বৃহস্পতিবার দিন সিরিয়াল দিছি বিকালবেলা, এই গাড়ি এখনো তেল পাই নাই। এখন 8-10 গাড়ির পিছনে পিক আপ গাড়ি, এখন আমরা তেল পাই নাই। তেলের দাম বাড়ছে, কিন্তু তেল তো এখন আসার কথা, ভরপুর পাম্পে তেল থাকার কথা, কিন্তু সেই পরিমাণ তেল নেই পাম্পে। না ভাই, একটা কথা বলতাম, মানে পেট্রোল অকটেন দুটোই তো বুঝুন যে আগে আমরা নিতাম, এখন খালি অকটেন দিতেছে, তাহলে পেট্রোলটা কোথায় যাইতেছে? আমাদের মানে একটা জিনিস জানা, কোনো পাম্পে পেট্রোলটা দিতেছে না, কোনো পাম্পেই না। বেশিরভাগ পাম্পেই বুঝুন যে আপনার পেট্রোল নাই, তাহলে পেট্রোল উদাও, তাহলে আমরা পেট্রোল কোথায় পাবো? যেটা বলছিলাম আসলে রঞ্জন, যে এইখান থেকে সাধারণ ভোক্তা বা যারা আসলে ভুক্তভোগী তারা কিন্তু বলছিলেন বিভিন্ন মিশ্র প্রতিক্রিয়াও কিন্তু রয়েছে। আর পাশাপাশি যেটা হচ্ছে যে এখানে সরবরাহ বেড়েছে, দামও বেড়েছে, কিন্তু আসলে ভোগান্তিটা কিন্তু কমেনি। মানুষের যে অপেক্ষা, সেই অপেক্ষাটা কমেনি। সব কিছু মিলেই বলা যায়, রোদ, তার উপর গরম, সব কিছু মিলেই বলা যায় যে আসলে নাজেহাল অবস্থা তাদের জনজীবনে, যারা এই ভুক্তভোগী যারা রয়েছেন। তো এই ছিল আসলে এখান থেকে সবশেষ। রঞ্জন, আরিফ, আপনাকে ধন্যবাদ।